বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে আমি মাশরুমের ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। মাশরুমের রেসিপিটার জন্য এই মাশরুম নিয়ে নিয়েছি, আর মাশরুমগুলো একদম কুড়ি আছে। এই মাশরুমগুলো কিন্তু জঙ্গলে পাওয়া যায় না, এই মাশরুমগুলো কিন্তু মাঠে হয়, আমাদের মাঠ থেকেই তুলে নিয়ে এসেছিলাম। তো এগুলো এখন আমি কেটে নেব। মাশরুমের তরকারি কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। মাশরুমটা আমার সবই কাটা হয়ে গেল। এরপর আমি পেঁয়াজগুলো কেটে নেব। এই মাশরুম রেসিপিটার জন্য পেঁয়াজটা কিন্তু দু রকমের কাটা হবে। এরপর আমি এইরকম সাইজ করে পেঁয়াজগুলো কেটে নেব। দেখুন, একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে নিয়েছি। মাশরুমটা কাটার পর খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর উনুনে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। ছোট করে কেটে রাখা পেঁয়াজটা তেলে দেওয়ার পরে এরপর দিয়ে দেবো এই যে এইরকম ভাবে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দেবো লবণ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলোকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। মাশরুমটাকেও আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। এরপর আমি দিয়ে দেবো জিরে আর সরষে বাটা। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদাম বাটা। জলটা পুরোটাই শুকিয়ে গেছে। আমি এই রেসিপিটা শুকনো শুকনো ভাবেই করেছি। তো মাশরুমের রেসিপিটা আমার পুরোপুরি ভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব।
মাশরুমের তরকারিটা এতটাই ভালো হয়েছে, যদি মাংস আর মাছও থাকে, মাছ মাংস ফেলে দিয়েই মাশরুমের তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আজকে এই মাশরুমের রেসিপিটাতে আধ পাকা টমেটো দিয়েছি, আর এই টমেটোটা মাখিয়ে ভাত খেতে এত ভালো লাগে। একদম সুপার লাগছে টমেটো মাখিয়ে ভাতটা খেতে। আপনারা মাশরুমের রেসিপি অনেকভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একদম এরকম রান্না হলে আঙুল চেটে ভাত খাবেন, একদম ভাত পাতে একটাও থাকবে না। এরকম ভাবে আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু পড়তে খুবই ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।